2 সপ্তাহের একটা ট্রেনিং ক্যাম্প মধ্যপ্রাচ্যে করা এই ক্যাম্প এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জিততে কতখানি কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, কিন্তু তাইফে করা এই ক্যাম্পেই নিজেদের সেরা প্রস্তুতি সেরে নেয়াই লক্ষ্য বাংলাদেশ দলের। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনটা বাংলাদেশের জন্য বেশ কঠিন, তা দিনের আলোর মতো পরিষ্কার। যেখানে অতীত পরিসংখ্যানে ঢের এগিয়ে ইন্ডিয়া, সঙ্গে আছে তাদের হোম ভেন্যুর বাড়তি সুবিধা। আর ভারতের বিপক্ষে সবশেষ দেখায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও হারের সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় বাংলাদেশ দলকে। সে ম্যাচে সেট পিস থেকে গোল হজম করে লাল সবুজ, জয়ের আশা জাগিয়েও সেদিন হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় জামালদের। এবার আর সে ভুল নয়। সৌদি আরবের ক্যাম্পে কোচ হাভিয়ার কাবরেরার ক্লাসে সেট পিস নিয়ে কঠোর অনুশীলন করলেন ফুটবলাররা। এখানে দলের অনুশীলন ভালো চলছে, সেট পিস নিয়ে আমরা কাজ করছি, এই সেশন চালিয়ে যেতে চাই। সেশনটা ডাইনামিক ছিল। প্রস্তুতি ম্যাচ খেলায় ফুটবলারদের রিকভারি নিয়েও আমরা কাজ করছি। প্রস্তুতির পাশাপাশি ফিটনেসেও নজর রাখতে হবে। প্রস্তুতি ম্যাচে ফলাফল যেটা হয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট। এদিকে ভারতের বিপক্ষে অতীত মধুর না হলেও তা নিয়ে খুব একটা ভাবতে চান না ফুটবলাররা। পরিকল্পনার সঠিক বাস্তবায়নে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন জামাল হৃদয়রা। আমার বিপক্ষ দলে যে দলটাই থাকুক না কেন আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল, আমাদের যে প্ল্যান আছে ওই প্ল্যান ওয়েজে যদি আমরা ফুটবলটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করছি। শিলংয়ের সাথে খাপ খাওয়ার জন্য সৌদিতে ট্রেনিং হচ্ছে, সবাই ট্রেনিং অনেক মনোযোগী, ভালো ট্রেনিং করতেছে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট 11-এ খেলতে পারি, 23-তে থাকতে পারি যাতে। কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে অনুশীলনে নিজেদের সেরাটা দিচ্ছেন হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তাজিন খন্দকার, সময় সংবাদ।